সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আবার একটু নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই তোমাদের। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ভালো আছো আর সুস্থ আছো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা যেন সুস্থ থাকো। মেঘলা আকাশ, বৃষ্টি হয়েই চলেছে কদিন ধরে, কন্টিনিউয়াস সকালের থেকেই ঝিরঝিরে করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজেই যারা বাইরে বেরোবার তারা বেরোচ্ছেন। আজকে ছুটির দিন, সানডে, তবুও কিন্তু বাইরে তো বেরোতেই হয় না মানুষদের। কাজেই বাইরে বেরোলেই একটু একটু গায়ে জল পড়ছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে, ছাতায় তো আটকায় না। সবাই সুস্থ থাকো এটাই কামনা করি, করে আজকে দিনটি চলো সবাই মিলে শুরু করি, ঠিক আছে বন্ধুরা? আজকে না আমি একটু মোচার ঘন্ট বানাবো। হ্যাঁ, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। এই মোচার এই ঘন্টের এই রেসিপিটা কিন্তু আমার বাড়ির সকলের খুব ফেভারিট। হ্যাঁ, এবং একটু দেখো আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য মোচাকে কুচি কুচি করে যেরকম পেরেছি কেটে নিয়েছি। আমি তো বলেছি আমার বটিতে বিশেষ ধার নেই, যেটুকুনি হয়েছে গত রাত্রে কেটে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, মোচাটা জলে ভেজানো ছিল। এটা এই আমার চাকুতে ধার নেই বলে একটু মোটা মোটা সাইজের হয়েছে। তোমরা বটিতে কাটো বা জাতেই কাটো, একটু সরু সরু করে কেটে নেবে। আর আমি তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি, একটু গোবিন্দভোগ চাল, জাস্ট 2 টেবিল স্পুন, আমার পরিমাণ মতো, মোচার পরিমাণ মতো জলে ভিজিয়ে রেখেছি। 2 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল এটা। আর আদা, জিরে, গরম মশলা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি একসাথে মিক্সিতে। হ্যাঁ, হ্যাঁ, নিরামিষ হবে কিন্তু আজকের পদটি মোচার, এটি কিন্তু কমপ্লিটলি টোটালি নিরামিষ পদ একদম। আর আমার বাড়ির লোকেদের ভীষণ প্রিয়। আর ওই যে আলুটা ডুমু ডুমু করে কেটে রেখেছি খানিকটা, অল্প আলু, একটা আলু। আর কড়াই দেখো চাপিয়ে দিয়েছি আমি, এটা ইন্ডাকশানই করছি। কড়াইটা হিট হচ্ছে, গরম হচ্ছে, কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে। হ্যাঁ, দরাজ হাতে, না তো তো নিরামিষ তরকারি, কাজেই একটু তেল না হলে পরে ভালো লাগবে না। সর্ষের তেল যদি ঠিক মতন একটু দরাজ হাতে যদি না দাও, এটা হবে না ঠিক মতন। মানে আমার হাতে হয় না আর কি। তোমাদের হাতে হলে ভালো, আমার বাড়ির লোকও খায় না। আমার হাতের রান্না যেভাবে খেয়ে অভ্যস্ত তারা সেভাবেই খায়। হ্যাঁ, একটু দরাজ হাতে একটু তেল, একটু ঘি, এগুলো একটুখানি খরচা আমি করি। এইবার কিন্তু আমি ফোড়নটা, তেলটা গরম হচ্ছে, হ্যাঁ গরম হয়ে গেছে অলরেডি। এবার আমি ফোড়নটা আগে দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নেব, সরি, আলুটা আগে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুটা আগে আমি ভেজে নেব। আলুটা ভালো করে একটুখানি ভেজে তুলে রাখবো আমি আগে। তোমরা কিন্তু করবে, এটা একদম নিরামিষ পদ। আজকে তো শনিবার বলো, বৃহস্পতিবার বলো, আমরা তো নিরামিষ খাই। কাজেই নিরামিষ পদটি কিন্তু আমার বাড়ির লোক প্রত্যেকে কিন্তু ভালোবাসে। এখনকার দিনের ছেলে আমার, যে সেও ভালোবাসে। এই দেখো আমি তেল থেকে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম আলু ভাজাটা। এবার আমি ফোড়ন দিলাম, 2টো তেজপাতা আর 1টি শুকনো লঙ্কা দিলাম। একটিই দিলাম শুকনো লঙ্কা, কেননা আমার হাজব্যান্ড আবার ঝাল বেশি খায় না। বেশি ঝাল হয়ে গেলে পরে মুশকিল হয়ে যাবে। এতটা পরিশ্রম করে মোচা রান্না করা তো যথেষ্ট টাফ, জানো, কাটা থেকে শুরু করে সমস্ত কিছু রান্নার ব্যাপার। ওর ঝাল বেশি হয়ে গেলে হা হু করবে, ওর মোটেই ভালো লাগবে না, আর আমারও তখন আবার সেটা ভালো লাগবে না। ওই জন্য আমি 1টি শুকনো লঙ্কাই দিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে, এতে কাঁচা লঙ্কাও একটা দিয়ে দিতে পারো ফোড়ঙে। এবার আমি গোবিন্দভোগ চালের জলটা ছেঁকে নিয়ে এটা আমি তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গোবিন্দভোগ চালটা আমি একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। তো তোমরা সবাই জানো এভাবে একটু চালের প্রিপারেশন দিয়ে কিছু রান্না করতে গেলে আগে একটু ভেজে নিতে হয়। হ্যাঁ, চালটা আমিও সেটাই করছি, চালটা ভেজে নিচ্ছি। আর তারপরে কিন্তু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, আর মোচাটা জলে যথারীতি প্রেশার কুকারে একটু সেদ্ধ করতে হয়। একটু ভাপিয়ে নিয়েছি মোচাটা, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। একটা সিটি দিয়ে নিয়েছি মোচাটাতে। একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি হলুদের সঙ্গে দিয়ে দিলাম। এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি, এটাতে তো আর ঝাল থাকে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে সেরকম কিছুই ঝাল হয় না। হ্যাঁ, ওই জন্য কালারটা একটু ঠিক থাকবে বলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হচ্ছে, ফোড়নটা চালটা একটু ভাজা ভাজা হচ্ছে। হ্যাঁ,
এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এবার আমি ওই ধনে, জিরে, আদা, গরম মশলা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একই সাথে এবার এর সঙ্গে কষবো। মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা না থাকে, কাঁচা গন্ধ যাতে মশলা না বেরোয় তার জন্য। এই দেখো এবার ভাজা হয়ে গেছে মশলাটা, তেল অলরেডি ছেড়ে কিন্তু বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে জিনিসটা কষানো হয়ে গেছে চালের সাথে একসাথে মশলাটা। এবার আমি সেদ্ধ করা মোচাটা, ওই দেখো কুকার থেকে আমি জলটা ফেলে দিয়ে, কালো জলটা ফেলে দিয়ে মোচাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মশলা দিয়ে কষানো গোবিন্দভোগ চালের মধ্যে এবার আলুটাও দিয়ে দিলাম। মোচার সাথে সাথে ভাজা আলু যেটা রাখা ছিল আমার, ভেজে রেখেছিলাম, সেটাও আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকটা কষে নিতে হবে ওই মশলার সঙ্গে। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। দিয়ে এবার নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে ভালো করে একটু কষাতে হবে জিনিসটা। এবার দেখো কষানো প্রায় হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই সবটাই কষানো হয়ে গেছে মোটামুটি। নাড়াচাড়া বেশি করতে হবে, এটাই কাজ এখন। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। এইরকম কন্ডিশনে মিষ্টিটা, চিনিটা তেলের ওপর দিলে পরে ভালো হয়, কিন্তু আমি তো চিনি খাই না বা চিনি রাখি না, যার জন্য আমি চিনির বদলে যেটা খাই সেটা এমত অবস্থায়, এইরকম অবস্থায় আমি একটু মিষ্টি দিয়ে দিলাম ওতে। এবার জল দিলাম, এবার একটু রান্না হতে হবে, কেননা গোবিন্দভোগ চাল রয়েছে ওতে। হ্যাঁ, একটুখানি তৈরি হতে হবে, ওটা রান্না হতে হবে। আমি ওই জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু মিষ্টি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এটা একটু রান্না হোক। এবার দেখো ঢাকনি খুলে দেখছি রান্নাটা হয়ে গেছে মোটামুটি, এইরকম অবস্থাতে রয়েছে। হ্যাঁ, আর একটু শুকনো হবে, কিন্তু এখন বর্তমানে এরকম অবস্থা রয়েছে। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প করে, কারণ না তুমি তো জানো আমার বাড়ির মানুষ ঝাল খেতে পারে না। অল্প করে গোলমরিচের গুঁড়ো দিলাম, নিরামিষ তরকারি তো। আর একটু ঘি দিয়ে দেওয়া, ঘি দিতে হবে, একটুখানি ঘি দিয়ে দেওয়া হলো। বেশ একটু দরাঝাতি দেবে তোমরা ঘি, ভালো লাগবে। নিরামিষ তরকারি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, গরম মশলা, ঘিয়ের গন্ধে, গোবিন্দভোগ চালের গন্ধে বেশ জমাটে একটা পদ এটা। এটা কিন্তু এখনকার দিনের ছেলে মেয়ে দেখো তৈরি হয়ে গেছে অলরেডি। আমার কষিয়ে জলটা শুকিয়ে গেছে এবং মোচার ঘন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, ডান। মোচার ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট অলরেডি কিন্তু আমার ডান। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব এটা, ঢেলে নেব এটা, কড়াই থেকে ঢেলে নেব। তোমরা কিন্তু করবে অবশ্যই একদিন, যারা যারা করেছো জানো। এই দেখো আমি একটি পাত্রে ঢেলে নিলাম। আমার গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট রেডি। আমার ছেলে, আমার বৌমা, আমার হাজব্যান্ড, আমরা কিন্তু সবাই ভীষণ ভালোবাসি এই পদটি খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার করে দেখবে। আর যারা যারা করেছো তারা তো জানোই যেভাবে কত সুন্দর হয়। দেখো বন্ধুরা, শুভ দুপুরবেলা হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, মিস্টার ব্যানার্জিও চলে এসেছে। হ্যাঁ, আজকে আমাদের রবিবারের সানডে হচ্ছে, দেখো স্পেশাল সেই মোচার ঘন্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একটু স্যালাড কেটে দিয়েছি, ভাত। আর এই দেখো উনি চিকেন এনেছেন বাজার থেকে, এনে বললেন যে তুমি একটু চিলি চিকেন করতে পারবে। হ্যাঁ, তাই আমি বললাম যে হ্যাঁ, ক্যাপসিকাম আছে বাড়িতে, পেঁয়াজও আছে, আর যা যা উপকরণ যেগুলো লাগে সেগুলো তো থাকেই, একবার কিনলে তো সেগুলো থেকেই যায়। যেমন একটু আজিনামোটো না দিলে তো হয় না। জানি যে আজিনামোটো চিলি চিকেন বা চাইনিজ আজিনামোটো খাওয়া খুব খারাপ, কিন্তু তবুও একটু চাইনিজ খাবার করতে গেলে আজিনামোটোটা একটু দিতেই হয়, তাই না বলো? নাহলে প্রপার পারফেক্ট টেস্ট আসে না, গোলমরিচ, আজিনামোটো এগুলো না দিলে, সসগুলো না দিলে। তাই ওগুলো তো রয়েই যায় একবার কিনলে পরে, ওগুলোও আছে। আমরা ঠিক আছে করে দিচ্ছি চিলি চিকেন। তাই এই দেখো চিকেনের ইয়েটা বড় বড় পিস করেও এনেছিল জানো তো, এমনি চিকেনের জাস্ট কারি হিসেবে। কিন্তু আমাকে বললো হঠাৎ করে এসে, ব্রেকফাস্টে এসে, যে একটু চিলি চিকেন বানাবে, খেতে ইচ্ছে করছে। তাই আমি বললাম যে হ্যাঁ, সব কিছু তো রয়েছে, কাজেই বানিয়ে দিলাম। তবে পিসগুলো একটু বড় বড় হয়ে আছে। ও চিকেনের ঝোল বা কারি হিসেবে চিকেনের কাটিয়ে আনা হয়েছিল, সেটা দিয়েই আমি আর ছোট করিনি, সেটা দিয়ে আমি চিলি চিকেন বানালাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা লাঞ্চ করি, তোমরাও লাঞ্চ করো, সময় হয়ে গেছে লাঞ্চের। হ্যাঁ, ঠিক আছে। নাও খাও। চিকেনটা ঠিকঠাক ছিল? চিকেন ভালোই ছিল।
হ্যাঁ, একটু জোরে বলো, না তো শোনা শুনতে পাবে না আমার বন্ধুরা। বলছি চিকেনটা ভালোই রান্না করেছো। আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও একটু, এদিকে তাকাও ক্যামেরার দিকে। এর আগেও ভালোই রান্না হতো, আজকেও মোটামুটি ভালোই হয়েছে। ও শুধু বচে পিসগুলো বড় বড়। ওটা আমার হ্যাঁ, ওটা তোমারই ব্যাপার, তুমি কেনার পর তখন তুমি বললে যে চিলি চিকেন বানাতে। এমনি আদার্স টেস্ট হিসেবে ঠিকঠাক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই। আচ্ছা, ফলটা খেয়ে নাও। আমার জন্য এক পিস পেয়ারা আর এক পিস ওই ইয়ে কি ওটাকে কি বলে, ন্যাশপাতি, ন্যাশপাতি রেখে দাও, দিয়ে বাকিটা খাও। ঠিক আছে। চিকেন খেয়ে তো পেটটা ভরে গেছে। হ্যাঁ, পেট ভরে গেছে তো তুমি তো খাও একটু, ফলগুলো কিনেছো, নষ্টও হবে, খেতে তো হবে, এগুলোকে তো তুলতে হবে, না তো পেকে যাবে, নষ্ট হবে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো। অভ্যেসবশত আবার সন্ধ্যাবেলায় তোমাদের কাছে একটু চলে এলাম। হ্যাঁ, তোমরা কেমন সব দিনটি কাটালে? নিশ্চয়ই খুব ভালোভাবে কাটালে। আজকে তো সানডের মুডেই কাটালে। খাওয়া দাওয়া, একটু আরাম আয়েশ, একটু পরিবারের সাথে একটু গল্প, প্রয়োজনীয় কথাবার্তা। সারা সপ্তাহে তো সময় হয় না, আজকে অনেক প্রয়োজনীয় তোমাদের সব কথাবার্তা থাকে যারা বাইরে বেরো। হ্যাঁ বন্ধুরা, কাজে কাজেই বুঝতেই পারছি হ্যাঁ যে কীরকমভাবে ব্যস্ততার সাথে আবার খানিকটা ঢিলেমির সাথে আরাম আয়েসের সাথে আজকে সানডের দিন কেমন তোমরা কাটাচ্ছ। এখনও বাকি আছে, হয়তো কেউ কেউ একটু পরিবার নিয়ে বাইরে বেরিয়ে পড়েছো বেড়াতে, কেউ বাজার হাট করতে বেরিয়ে পড়েছো, কেউ এমনি বেড়াতেই বেরিয়ে পড়েছো, তাই তো? হ্যাঁ, সব পরিবারের সাথে যুক্ত থাকো আজকের দিন খুব সুন্দরভাবে। পরিবারই কিন্তু তোমার পাশে থাকবে, তোমার আপদে বিপদে সব সময় কিন্তু তোমার পরিবার পাশে থাকবে। কাজী পরিবারকে ভালোবেসো, পরিবারকে খুশি রেখো, আর পরিবারের সাথে একটু যতটা পারবা একটুখানি এনগেজ থাকার চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা? আর আমি আজকে এখানে শেষ করছি আজকের ব্লগটি, গুড নাইট জানিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আমার সাথে একটুখানি থাকবে, বড় দিদি, কাউরির বোন, যে যেরকম বয়সের, কাউরির আন্টি, যাই হয় না কেন, আমি আমার সাথে একটু থেকো। আলাপিমন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ। আর একটুখানি আমার ব্লগ ভিডিও দিয়ে থাকি আমি, যেরকমই দিয়ে একটু আপন করে নিয়ে একটু দেখো রোজ ব্লগ ভিডিওগুলো, স্কিপ না করে করে একটু দেখো। হ্যাঁ, তারপরে দেখে একটু লাইক কমেন্ট করে দিও, যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করে দিও। ঠিক আছে? তাহলে আজকে যাই, টাটা। আবার একটি নতুন ব্লগ নিয়ে নিশ্চয়ই আসবো। ভালো থেকো সবাই।